আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম গদ্যের নাম হচ্ছে সততার পুরস্কার। আজকে আমরা সততার পুরস্কার সৃজনশীল প্রশ্ন ২য় পর্বটি নিয়ে আলোচনা করব। পর্বে আমরা ৩ নং সৃজনশীল প্রশ্ন থেকে প্রশ্ন এবং উত্তর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। গত পর্বটি যারা দেখোনি তারা দেখে নিবে। সেখানে আমরা ২ টি সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে দেখো তোমাদের বার্ষিক এবং অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের সৃজনশীল প্রশ্ন ৫০ নম্বর থাকবে। দেখো ৪ টি আর কবিতা থেকে ৪ টি, মোট ৮ টি থাকবে। যেকোনো ৫ টির উত্তর দিতে হবে। গদ্য থেকে ২ টি, আর কবিতা থেকে ২ টি, ৪ টি আর যেকোনো ১ টি। সৃজনশীল প্রশ্ন আজকে আমরা আলোচনা করব সততার পুরস্কার এই গদ্যটি। আজকে আমরা ২য় পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম পর্বে আমরা ২ টি সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম। যারা দেখোনি প্লেলিস্টে দেখে নিবে, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। ৩ নম্বর সৃজনশীল দেখো, টাকার মালিক আ ফোন পেয়ে দ্রুত আরো ২ জন ব্যক্তিকে হাতে নিয়ে নাথগঞ্জ পরে মোবাইল ও ৳৪৭,০০০ ব্যাগ মালিককে ফেরত দেন রিকশা চালক নাজমুল। এ সময় ব্যাগ মালিক অনেকের উপস্থিতি নিজ টাকা বুঝে পাওয়ার পর চালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রায় জোর করেই তার পকেটে ৳২,৫০০ দেন। এ সময় রিকশা চালক নাজমুলকে উক্ত টাকার মালিক খুশি হয়ে নতুন একটা মোবাইল ফোন উপহার দেন। এই উদ্দীপকটা থেকে তোমাকে ৪ টি প্রশ্ন করব। ক. ফেরেশতা কার দোহাই দিয়ে ছাগল চেয়েছিলেন? খ. আহা! আমার এই রোগ যদি সারিয়া যায়। ব্যাখ্যা বলেছে। ক হচ্ছে উদ্দীপকের ঘটনার সাথে সততার পুরস্কার গল্পের কোন দিকটির বৈসাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। আর ঘ হচ্ছে উদ্দীপকের টাকার মালিক ও অন্ধ লোকের মনোভাবই যেন মোহাম্মদ শহীদুল্লাহর সততার পুরস্কার গল্পের কাঙ্ক্ষিত প্রত্যাশা। ব্যাখ্যা মূল্যায়ন করো। এখানে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, উত্তর হচ্ছে ফেরেশতা আল্লাহর দোহাই দিয়েই ছাগল চেয়েছিলেন। এরপর হচ্ছে খ. টাক মাথায় সুর গজানো। এই যে প্রশ্নটা আবার দেখো, আহা! আমার এই রোগ যদি সারিয়ে যায়। উক্ত ব্যাখ্যা করতে হবে। টাক মাথায় গজানো প্রসঙ্গে টাকওয়ালা প্রশ্নোক্ত করেছে। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে দিবে। এখানে ২ টি পয়েন্ট লাগবে। সততার পুরস্কার গল্পে আল্লাহর নির্দেশ আসে ৩ জন লোকের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। ফেরেশতা যখন টাকওয়ালার কাছে করে তার কি চাই? তার কি চাই? টাকওয়ালা আক্ষেপের সাথে বলে, তার মাথায় যদি গজায় তাহলে কত ভালো হয়। মূলত নিজের মাথায় না থাকায় দুঃখ প্রকাশ করে টাকওয়ালা প্রশ্নোক্ত উক্তির দ্বারা চুলহীন মানুষের বেদনার প্রকাশ করেছে। আমার এই রোগ সারিয়ে যায়। এর এই এখানে বলা হয়েছে ৩ নম্বরে, উদ্দীপকের ঘটনার সাথে সততার পুরস্কার গল্পের একটি বৈসাদৃশ্য। সাদৃশ্য মানে মিল আর বৈসাদৃশ্য মানে অমিল। মানে এই আসলে এখানে দেখো বলা হয়েছে, লাগবে এখানে পয়েন্ট আর হচ্ছে উদ্দীপকের ঘটনার সাথে সত্তার পুরুষের গল্পের ধবল রোগী ও টাকওয়ালার অকৃতজ্ঞতার দিক তার সততার গল্পে ফেরেশতা আল্লাহর নির্দেশে ৩ জনকে পরীক্ষা করতে আসেন। প্রথমে ফেরেশতা ৩ জন ব্যক্তির শারীরিক ও আর্থিক সমস্যা সমাধান করে দেন। পরবর্তীকালে ফেরেশতা ৩ জনের সততার পরীক্ষা স্বরূপ সাহায্য নিতে আসলে ধবল রোগী ও টাকাওয়ালার পূর্বের অবস্থা সম্পর্কে অস্বীকার করে। ধনবান হয়ে আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ। এরপর ৩ নম্বর পয়েন্টে দিবে। উদ্দীপকের টাকার মালিকের মোবাইল ও টাকা হারিয়ে গেলে চালক তা ফেরত দেয়। এই যে বাকি অংশটুকু নাও এখানে পর্যন্ত। আশা করি বুঝতে পারবে। এরপরে আসো ৪ নম্বর প্রশ্ন। অ উদ্দীপকের টাকার অন্তলোক সততার পুরুষের গল্পের অন্ধলোক কিন্তু ছিল। তোমরা আগের পর্বগুলো যারা দেখোনি তাহলে বুঝতে পারবে। আর টাকার মালিকও কিন্তু
দেখো ফেরত পেয়েছে ভালো মানে সততার কারণে। এখানে দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সততার গল্পে অন্ধ লোকের মতো কৃতজ্ঞ মানুষের প্রত্যাশা করেছে। প্রতিপক্ষের টাকার মালিকও উপকারের প্রতি প্রকাশ করেছে। এই ১ম পয়েন্ট। পয়েন্ট দেখো সততার পুরুষের গল্পে ফেরেশতার অনুগ্রহে অসুস্থ ৩ জন ব্যক্তির শারীরিক ত্রুটি হয় এবং তারা ধনবান হয়ে ওঠে। অবস্থার পরিবর্তন হওয়ার পর ধবল রোগী ও টাকওয়ালা ফেরেশতার অনুগ্রহ অস্বীকার করে। এদের পূর্বের অবস্থা ভুলে যায়। এতে তাদের বিলাসী জীবন আবার পূর্বের ন্যায় হয়ে যায়। অন্যদিকে অন্ধ লোকটি তার পূর্বের কথা স্বীকার করে আল্লাহর অনুগ্রহের উপর কৃতজ্ঞ করে। এতে আল্লাহ ও ফেরেশতারা তার উপর খুশি হয়। এর পরের পয়েন্টটি লিখবে তোমরা এখানে ৪ টি পয়েন্ট লিখেছি। এটা হচ্ছে উদ্দীপকের টাকার মালিকের ২,৪৭,০০০ টাকা ও মোবাইল হারিয়ে যায়। রিক্সা চালক তার হারানো মোবাইল ও টাকা ফেরত দেয়। এই যে এভাবে করে তোমরা ৪ টি পয়েন্ট। এরপরে আসো ৪ নম্বর সৃজনশীল দেখো। এখানে বলা হয়েছে নবম শ্রেণীর ছাত্র জুনাইদ থেকে বাসায় ফেরার পথে সে একটি মানিব্যাগ খুঁজে পায়। মানিব্যাগটি খুলে দেখে অনেক টাকা। মানিব্যাগে মোবাইল নম্বর খুঁজে পেয়ে এর মালিককে ফোন দেয় সে। মানিব্যাগের মালিক টাকা ফেরত পেয়ে জুনাইদের সততায় মুগ্ধ। এখানে দেখো স্বর্গীয় দূতের কাছে ধবল রোগী কি চেয়েছিল? হচ্ছে স্বর্গীয় দূতের কাছে ধবল রোগী একটি উট চেয়েছিল। এরপরে প্রশ্ন হচ্ছে ধবল রোগী ও টাকাওয়ালার প্রতি বেজার হলেন কেন? কৃতজ্ঞতা বোধ না থাকার কারণে ধবল রোগী ও টাকাওয়ালার প্রতি আল্লাহ দ্বিতীয় পয়েন্টে লিখবে আরব দেশের লোকের মধ্যে প্রথম জন ছিল ধবল রোগী, দ্বিতীয় জন টাকাওয়ালা এবং তৃতীয় জন অন্ধ। আল্লাহর নির্দেশে একজন তাদের শারীরিক ত্রুটি করে ধন সম্পদ দান করে, কিন্তু পরবর্তীকালে ফেরেশতা ছদ্মবেশ ধারণ করে তাদের কাছে সাহায্য চাইলে পূর্বের ধবল ও টাকাওয়ালা ব্যক্তি আল্লাহর কথা অস্বীকার করে। এই কারণে আল্লাহ তাদের প্রতি বেজার হয়েছে। এরপরে হচ্ছে এখানে দেখো উদ্দীপকের জোনাইদের সাথে সর্দার পুরুষের গল্পের কোন চরিত্র সাদৃশ্য পয়েন্ট লিখবে। প্রথম পয়েন্ট হচ্ছে উদ্দীপকের জোনাইদের সাথে সর্দার পুরুষের গল্পের অন্ধ ব্যক্তিটির সাদৃশ্যপূর্ণ মানে মিল রয়েছে। এরপরে দ্বিতীয় পয়েন্ট এবং এরপরে বলা হয়েছে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এটি উদ্দীপক ও সততার পুরুষের গল্পের আলোকে ব্যাখ্যা। এখানে দেখো এই যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এই উক্তিটি উদ্দীপক ও সততার পুরস্কার গল্পে চরমভাবে সত্য হয়ে উঠেছে। দ্বিতীয় পয়েন্ট লিখবা সততার পুরস্কার গল্পে দেখা যায় মহান আল্লাহ ৩ জন ব্যক্তি করার জন্য একজনকে পাঠান। আল্লাহর নির্দেশে ফেরেশতা তাদের সকল করেন। এর মধ্যে অন্ধ ব্যক্তি সততার পরিচয়কে তার প্রতি করলে আল্লাহ তাকে পুরস্কৃত করেন। এরপরে এদিকে আছে দেখো ৩ নম্বর পয়েন্ট লিখবা উদ্দীপকে স্কুল ছাত্র জুনায়েদ টাকা সহ মানিব্যাগ পাওয়ার পরও তার চারিত্রিক বলিষ্ঠতার কারণে সে পরে টাকা সহ মানিব্যাগটি তার মালিককে এরপর চতুর্থ পয়েন্টে লিখবে এখানে সততার পুরস্কার গল্পে অসৎ ও কৃতজ্ঞতা ২ ব্যক্তিকে আগের অবস্থা ফিরিয়ে দিই। এখান পর্যন্ত তোমরা লিখে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে ৩ নম্বর পর্বটি তোমরা দেখে নিবে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।